দত্ত মহাশয়কে, আর অবশ্যই যে সমস্ত অভিভাবক, অভিভাবকিয়া এবং শিক্ষকরা এখানে আছে, প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আর যারা ছাত্রছাত্রীরা আছো তাদের অফুরন্ত ভালোবাসা। মা হলো জীবনের প্রথম শিক্ষক। মন ছুঁয়ে গেল কথাটা। আসলে মা তার সন্তানকে জন্ম দেন, আর সেই সন্তানকে একজন আদর্শ শিক্ষক তার বিচক্ষণতায়, তার আদর্শে সেই সন্তানকে প্রাণদান করে। আর সেই প্রাণদানের মহৎ যজ্ঞে আমাদের গণেশ দা সকলের প্রিয়, আমাদের অভিভাবকের মতো সবাইকে পরিচালনা করেন। সেই গণেশ দাকে আবারও আরেকবার ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। আমরা সবাই জানি তিনি অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন পূজারী। পিতার ভয় ছিল ছেলে যাতে উচ্চ শিক্ষিত হয়ে ধর্মবিরোধী না হয়ে যায়। তা সত্ত্বেও সর্বপল্লী রাধাকৃষ্ণ দর্শন নিয়ে পড়া শুরু করেছিলেন। দর্শন তার প্রিয় সাবজেক্ট ছিল না। অতি দারিদ্রতার কারণে বই কেনার সামর্থ্য সর্বপল্লী রাধাকৃষ্ণের ছিলেন না। তার এক দাদা দর্শনে স্নাতক পাশ করেছিলেন, সেই সুবাদেই তিনিও দর্শন নিয়েছিলেন। আর সেই ছাত্র জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। তিনি এমন একজন সাহিত্যিক ছিলেন যিনি 16 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, 11 বার শান্তির জন্য নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার জনহিতকর কাজের জন্য তার ছাত্রছাত্রীরা তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি প্রথম বলেছিলেন, যদি আমাকে শুভেচ্ছা জানাতে হয়, আমার জন্মদিন পালন করতে হয়, তাহলে এই দিনটা যেন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আর সেদিন থেকেই ভারতবর্ষের জাতীয় শিক্ষা কমিশন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করেন। যাক, বাকি কথা অন্য শিক্ষকরা বলবেন। আরেকবার বলি, শুধু শিক্ষিত হলেই চলবে না। বনগা স্কুলের ফার্স্ট বয় সন্দীপ ঘোষ হতে পারে, কিন্তু আদর্শ মানুষ, সেই আদর্শ মানুষ হওয়ার প্রতিযোগিতা অনেক কঠিন। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশা করা হয় প্রত্যেক ছাত্রছাত্রী যেন ফার্স্ট বয় না হোক, অন্তত ভালো মানুষ হয়। সেই ভালো মানুষের দাবিতে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আবারও এই প্রতিষ্ঠানকে। ধন্যবাদ। খুব মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের এই সকলের প্রিয় স্যার গোপাল সরকার মহাশয়। তার মধ্যে বক্তৃতার মধ্যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। অনেক সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করলেন। আশা করি সবাই ভালো লেগেছে। স্যারের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। এবার ডেকে নেব আমাদের অন্য শিক্ষক পঙ্কজ স্যারকে। আমি অনুরোধ করব স্যার একটু সংক্ষেপে বলার জন্য। হ্যালো, ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের কর্ণধার মাননীয় গণেশ বাবু। পরিচালনা করছে আমাদের দাদা আদিদা। উপস্থিত হয়েছেন অভিভাবিকারা আর আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছো, সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। আজ শিক্ষক দিবস। আমার আগের স্যার বলে গেছেন যে মাতা হলো জীবনের প্রথম সবথেকে বড় শিক্ষক।
পরিবার, প্রথম সেই পরিবারের মাতা যদি ভালো হয়, তাহলে সেই পরিবার থেকে একটি সুন্দর শিশু পৃথিবীতে বড় হতে পারে। অর্থাৎ মাতা সব থেকে বড় শিক্ষক। তারপরে আসে বিদ্যালয়। বিদ্যালয়তে আমরা শিক্ষক শিক্ষিকাদের আশ্রয়ে সামাজিক পরিবেশ সম্পর্কে কিছু জানতে পারি, পৃথিবী সম্পর্কে কিছু জানতে পারি। শিক্ষক দিবস যার জন্য আমাদের ভারতবর্ষে পালন করা হচ্ছে, শ্রী রাধাকৃষ্ণন, তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, পরে রাষ্ট্রপতি হন। উনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, ওনার জন্মদিনে, যেহেতু উনি ফিলোসফির শিক্ষক ছিলেন, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছিলেন, পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। যেহেতু তিনি শিক্ষক ছিলেন, ওনার জন্মদিন ওনার ছাত্ররা যেদিন পালন করতে যায় রাষ্ট্রপতি হওয়ার পরে, উনি বলে যে আমার জন্মদিন পালন করতে হবে না, আমার জন্মদিনের দিন যদি শিক্ষক দিবস হিসেবে ভারতবর্ষে পালন করা হয়, এর থেকে আমি বড় খুশি আর হব না। তার থেকেই ভারতবর্ষে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস শুরু হয়েছে। এমন এক মহান ব্যক্তিত্বের আজ জন্মদিন, তিনি ভারতবর্ষের শিক্ষা জগৎকে অন্য জায়গায় নিয়ে গেছিলেন। তার সম্পর্কে হয়তো আজকের পেপারেও কিছু বিরোধী কথা বেরিয়েছে, কিন্তু সেটা তার বিষয় না, কিন্তু তার উৎকর্ষতাই সবথেকে বিষয়। তিনি আমাদের দেশের জন্য কি কি করেছেন। এখন শিক্ষা মানে শুধু পড়াশোনা, স্কুলে যাওয়া, স্কুল থেকে বাড়ি আসা, কোচিং সেন্টারে পড়তে যাওয়া, এটা নয়। শিক্ষা, একটু আগেই আমাদের ছাত্রীরা পারফরমেন্স করলে, খুব সুন্দর গান, হয়তো কেউ নৃত্য করবে, এইগুলো শিক্ষা। কারণ একটা বাচ্চা শুধু যে পড়াশোনাতেই ফার্স্ট হবে সেটা না, তার মধ্যে এখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যত বেশি থাকবে, সে সমাজের বুকে তত বেশি পরিচয় পাবে। কারণ একটা ছেলে, সে মাধ্যমিকে ফার্স্ট হলো, কিছুদিন পরে তাকে আর কেউ মনে রাখতে পারে না, সে হয়তো ডাক্তার হবে, কিছু জনকে সেবা করতে পারবে, কিন্তু যদি সে সেলিব্রিটি হতে পারে, একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তার মধ্যে যদি একটা প্রতিভা চলে আসে, একটা সে বড় গায়ক হতে পারে, বা বড় একজন নাট্য ব্যক্তিত্ব হতে পারে, বা বড় একটা খেলোয়াড় হতে পারে, সারা পৃথিবী তাকে চেনে। আমরা সচিন টেন্ডুলকারকে ভগবান হিসেবে মানি। তিনি হয়তো স্কুল জগতে বেশি দূর পড়াশোনা করতে পারেনি, তার মানে শিক্ষা মানে সব দিক থেকে একটা বাচ্চাকে পরিপূর্ণ করতে পারে, সে রাস্তা দিয়ে যেতে যেতেও কিছু শিখতে পারে। অর্থাৎ শিক্ষাটা বাড়ির মধ্যে যেমন আছে, রাস্তা দিয়ে যেতে যেতেও শিখতে হবে। আমাদের যেটা লক্ষ্য থাকবে যে আমরা ভালো জিনিসকে শিখব, খারাপ জিনিসকে বর্জন করব। কারণ একটা ভালো ছাত্র হয়েও পরবর্তী জীবনে সে যদি কোনো খারাপ কাজ করে, তাকে ধিক্কার জানায়। এখন দেখছেন বনগাঁর এক কৃতি ছাত্র সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে হাই স্কুলের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে সারা বাংলার লোক তার বিরুদ্ধেই আছে। তার মানে সে ভালো ছাত্র হয়েও শেষ জীবনে সে ভালো হতে পারলো না। তার মানে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের জীবনকে কি করে উন্নত করা যেতে পারে, সমাজের একদম সুপ্রতিষ্ঠিত সুনাগরিক হতে হবে, যাতে 10 জন আমাদের দেখে বলতে পারে যে হ্যাঁ, এই একজন মানুষ যাচ্ছে যাকে দেখে কিছু শেখা যায়। অর্থাৎ আমাদের জীবনের মধ্যে আনতে হবে সুচেতনা, যাতে আমাদের সমাজকে উন্নত করা যায়, আমরা উন্নত হতে পারি এবং আমরা আরো অনেককে উন্নত করতে পারি। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জোরে হাততালি পঙ্কজ রায়ের জন্য।